হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সন্ধ্যা এখন 7টার মতো বাজে। তো এই 2-1 দিন এমন ঠান্ডা পড়েছে, কদিন আগেও এতটা ঠান্ডা ছিল না। তো হঠাৎ করে দেখছি এই 2-1 দিন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর শীতকাল মানেই তো বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির উৎসব। কাল বোন পিঠে বানিয়েছিল কয়েকটা, তো সেখান থেকে কয়েকটা আমার ছেলেকে দিয়েছিল। তো কাল থেকে সে একই বায়না ধরেছে যে ওকেও পিঠে করে দিতে হবে। আর এখন সমস্যা হচ্ছে, আমার বাড়িতে চালের গুঁড়ি নেই। আগের বারে মা এসেছিল, তো তখন সে নিয়ে এসেছিল অনেকটাই গুঁড়ি, তো সেটাই অনেক দিনই চলেছে। তো তারপর থেকে আর গুঁড়ি তো আর আনাও হয়নি। এই সামনে দেশের বাড়ি যাব, তখন আবার নিয়ে আসবো। আর এখানে এক রকমের চালের গুঁড়ি পাওয়া যায়, ওই আলো চালের গুঁড়ি বলে, তো সেরকম পাওয়া যায়। তবে সেই গুঁড়িতে আমি কখনো করিনি পিঠে, তো তাই সেটা আর আনলাম না। তাই ও অনেক দিন থেকেই বলছিল, মাছেতে করে খেয়েছে ঠিকই, কিন্তু তারা অনেক আগে থেকেই বলেছিল একদিন আমাকে পিঠে করে খাওয়াবে। তো বাড়িতে চালেরও গুঁড়ি নেই, আর এই পিঠের উপকরণটা আমি ইউটিউব থেকে কয়েকদিন আগেই দেখেছিলাম। তো তারপরেও আমি কয়েকবার করেওছি, তবে খুব ভালো লাগছিল, তাই ফের আরেকবার করলাম ওর জন্য আজকে। প্রথমে এই যে বাড়িতে সুজি তো সবার বাড়িতেই থাকে, তাই সুজি দিয়ে এটা করব। তো চলুন তাহলে আমি আগে বানাই। একটা বাটির আন্দাজে কিছুটা সুজি নিয়েছি, তাতে লবণ, খাবার সোঁটা আর একটু লিকুইড দুধ দিয়ে মিশিয়ে রেখেছি। তো পাউডার দুধ দিলে একটু ভালো হতো, কিন্তু সেটা আবার শেষ হয়ে গেছে। আর এই যে এই নারকেলটা সে অনেক দিন আগে দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এটা তো আর কোনো কাজেও লাগেনি, ভাবলাম এটা দিয়েই করি। চলুন এটাকে আগে ফাটিয়ে নিই। নারকেলটা তো অনেকদিন থেকেই বাড়িতে পড়ে আছে, তবে আর কয়েকদিন রাখলে খারাপ হয়ে যেত। এই যে একটু করে খারাপ হতেও লেগেছে এই কাজটা। চলুন এটাকে একটু ধুয়ে এবার পুড়িয়ে নিই। এই যে একটা মালাই ভালো করে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা তো বেশ বড়, তো অনেকটা এখান থেকে নারকেল কোড়ানো বেরিয়েছে। আর এই যে এর সাথে এই যে পাটালি গুড়, তো এটাও আমি কুড়িয়ে নেব, ওই নারকেলের উপরেই কুড়িয়ে দেব। আর এখানে এই পাটালি গুড় এখন এই ঠান্ডার সময় কিন্তু বেশ পাওয়া যায়। এই যে কুড়িয়ে নিয়েছি পুরোটাই, অর্ধেক কুড়ানোর থেকে অর্ধেক আবার ভেঙে গেছে। দাঁড়ান, এখানে এই নারকেলটার সাথে একসাথে মিশিয়ে দিই। এটা তো মেশানো হয়ে গেছে। তো দাঁড়ান, এবারে যে সুজির ব্যাটারটা আমি রেখেছিলাম, তো সেটাই যে নিয়ে এসেছি। তো প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। এক বাটির মতন সুজি ভিজে দেখুন কতটা হয়েছে, অনেকটাই কিন্তু ফুলে গেছে। দাঁড়ান, এবারে 3টা বাটি নিয়েছি। এই যে 3টে বাটি নিয়েছি, তো এটাতেই হয়ে যাবে। তো মনে তো হচ্ছে না যে খুব একটা বেশি হবে। তো এই যে একটু করে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিলাম, কেননা ওটা নাহলে উঠবে। এটা কাপ দিয়েও করা যায়, তবে কাপে আজকে আর করলাম না, অন্য একদিন করব। তো আজকে এই বাটিটা দিয়েই করি। দাঁড়ান, সব একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিই। প্রতিটা বাটিতে একটু একটু করে ওই সুজির ব্যাটারটা দিয়েছি। তো এরপরে এই যে নারকেল কোড়ানো যে রেখেছিলাম, তো সেটা একটু করে দিয়ে দিলাম। তো এবারে ক্রিমটাতেই দিয়ে আর উপর থেকে আবার একটু ওই সুজির ব্যাটারটা দিয়ে দেবো। চলুন, এবার সব দেওয়া হয়ে গেছে। তো এবার এই যে বাড়িতে আমার টুটি ফুটিও ছিল না, আর কাজুটা আছে, কিশমিশটা নেই। তাই ছেলে বললো এখানে এই কিছু ডালিম দিয়ে দাও উপর থেকে, তো ওর জন্যই আবার এই যে এগুলো দেওয়া। তো চলুন, আমার এগুলো সবই দেওয়া হয়ে গেছে। এবার ওই একটা প্যানের উপর বসিয়ে দেবো। এটা নিয়েছি, জানি না এটা ধরবে কিনা। যদি না ধরে তখন একটা বড় কড়াইতে বসাবো। দাঁড়ান আগে দেখি। এই যে দুটো ভালোভাবেই বসে গেছে, কিন্তু এই 3 নম্বর বাটিটা আর ভালো করে বসছে না। দাঁড়ান, একটা কড়াই নিয়ে এসেছি, এটাতে আর হবে না। এটা বড় কড়াই আছে আমার, তো এতে সব কিছু হয়ে যাবে। আর এই যে এখানে এই 3টা বাটি কড়াইতে বেশ ভালোভাবেই বসে গেছে, তবে আর কিছু করতে হবে না। এবারে এই গ্যাসটা অন করে আর উপর থেকে একটা কিছু চাপা দিয়ে 10 মিনিট 10-এর মতন ভাপালেই হয়ে যাবে। আর এই যে বলতে বলতে প্রায় আমার জিনিসটা হয়েই গেছে। আর এখানে তো বেশিরভাগ চুন জল, আর চুন জলের জন্য এই যে কড়াইটা দেখুন পুরো সাদা হয়ে গেছে। আমি এমনি নর্মাল জলই দিয়েছি, ফিল্টারের আর জলটা দিইনি, যার জন্য এরকম অবস্থা। তো আমি এই ছুরিটা দিয়ে দেখলাম, কিন্তু বেশ ভালোই হয়ে গেছে। প্রতিটা জিনিসে দেখলাম সব কিছু ভালো মতন হয়ে গেছে। মিনিট 2 হলে ভালো হয়, আর একটু হয়ে যায় তারপরে এটা নামিয়ে নেব।
হয়ে গেছে, দাঁড়ান এবার নামিয়ে নিই। তো আমি ওই একটা বাটির সুজি দিয়েই বানিয়েছিলাম, তো 3টের মতন হয়েছে। আর এগুলো তো বেশ বড় বড়, যেহেতু বাটিগুলো একটু বড় বড় সাইজের, তো 3টে বেশ বড় বড়ই হয়েছে। এবার দাঁড়ান, এবার তুলে নিই এখান থেকে। তো আজকে একটু তেলের পরিমাণটা কম হয়ে গেছে মনে হচ্ছে, যার জন্য যে নিচে একটু লেগে আছে, নাহলে কিন্তু খুব সুন্দর উঠে যায়। এই যে দাঁড়ান, করে 3টাই আমি পরপর করে তুলে নিই। এই যে 3টাই তোলা হয়ে গেছে। তো এই উপরে ডালিমগুলো দিয়েছিলাম, ওইগুলো আবার উঠে গেছে। তো দাঁড়ান, একটা প্লেট নিয়ে একটু কেটে আপনাদেরকে দেখাই। এই যে কেটেছি, ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু ভেঙে ভেঙে যাচ্ছে, নাহলে দেখুন ভেতরটা বেশ কিন্তু ভালোই হয়েছে। চলুন এবার ছেলেকেও একটু দিয়ে দিই, অনেক দিন থেকে ও বলেছে খাওয়ার জন্য। তো এই যে ওকেও আমি দিয়ে দিলাম। তো এটা খেয়ে নেবার দিদিও আছে, তো ওরা দুজনে মিলে খেয়ে নেবে। চলুন আমি এবার টেস্ট করে দেখি জিনিসটা কেমন হলো। চলুন তাহলে ভিডিওটি আছে এখানে পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে, নমস্কার।